প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু TWS একাডেমি। আপার প্রাইমারি টেট তার সিলেবাস বেসড অন প্রিভিয়াস ইয়ার আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ ইতিমধ্যে অনেকেই যারা TWS থেকে 2022 সাল কিংবা 2023 সালে প্রাইমারি টেটের ক্লাস করেছিলে, তো সেই তার মধ্য থেকে কিছু দর্শক এবং কিছু নতুন দর্শক ইতিমধ্যে কমেন্ট এবং এই যে হেল্পলাইন নম্বরে ফোন করে যে স্যার আপার প্রাইমারির ক্লাস কবে শুরু হবে। বিশেষ করে সোশ্যাল স্টাডিজ তোমাদের যে পার্ট রয়েছে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, তোমাদের তো এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই পার্ট পড়াতে হবে, তো তার ক্লাসের হিউজ ডিমান্ড করেছো। তো আমরা এই ভিডিওতে বেসড অন প্রিভিয়াস ইয়ার যে সিলেবাস রয়েছে সেটা আলোচনা করবে এবং আমাদের সিডিপি স্যার, তোমরা যারা টেটের টাইমে পড়েছিলে জানো নিশ্চয়ই, রাহুল স্যারকে ইনভাইট করব খুব ভালোভাবে সিলেবাসটা বোঝানোর জন্য। এবং আমরা ব্যাচ চাইলেই শুরু করতে পারি, বহু জায়গায় শুরু হয়েছে একমত। এবং অনেকে বলবে যে স্যার আপনারা করছেন তাকে আমরা না পড়ে বসে থাকবো, আপাতত সেলফ স্টাডি করো, ফ্রি যা ক্লাস হচ্ছে ফ্রিতে করো। এই মুহূর্তে আমি অন্তত রিকমেন্ড করছি যে এই মুহূর্তে টুক করে ব্যাচে যেতে হবে না, কারণ আমরা একটু অপেক্ষা করি, যেহেতু অনেক দিন পর আবার এই যে আপার প্রাইমারি টেটের হবে। তো যদি সিলেবাস বা প্যাটার্ন চেঞ্জ হয় বা কোনো টপিক সংযোজন বিয়োজন হোয়াট এভার কিছুই যদি পরিবর্তন হয়, তাহলে আমার সেই পড়াটা ওয়েস্ট যাবে। তো আপাতত সেলফ স্টাডি যেমন চলছে করে যাও, ব্যাচ তো আমরা নিঃসন্দেহে করব, বাট একটু ওয়েট করে যাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনের জন্য। কারণ আসবে করে তো চাতক পাখির মতো আমরা সবাই চেয়ে বসে আছি। ইভেন লাস্ট বারের টেটটাও যা হলো, বসে আছি, তো কবে আসবে জানি না। তো যে কারণে একটু ওয়েট করে যাই, পড়াশুনো টুকটাক চালিয়ে যাও, টুকটাক কেন ভালো মতোই চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো স্যার আপনি আসুন, আর যদি কোনো সৎ পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই দিয়ে দেবেন। TWS একাডেমির প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে দীর্ঘদিন বাদে আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে করণীয় যেটা থাকবে, যে আমাদের বিভ্রান্তি মধ্যে না পড়ে আমরা আপার প্রাইমারি টেটের সিলেবাস প্রিভিয়াস যে আমাদের পরীক্ষা হয়েছিল তার উপর নির্ভর করে যদি আমরা টুকটুক করে পড়া শুরু করতে পারি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তোমরা সবাই জানো যে আমাদের টেটের যে পরীক্ষা নেওয়ার যে বাধ্যবাধকতা একটা চলে এসেছে, সেটা আমাদের টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য একটা বড় পদক্ষেপ আমরা বলতে পারি। তো আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, সেই সিলেবাসটা বিস্তারিতভাবে আমরা যদি দেখি, তাহলে প্রিভিয়াস যে পরীক্ষা একবার হয়েছিল তার উপর নির্ভর করে আমরা সেই সিলেবাসটা আমরা বিস্তারিত আলোচনা এখন করছি না, কিন্তু আমরা যখন ক্লাস শুরু করব তখন আমরা কিন্তু বিস্তারিত বাংলায় সেই সিলেবাসটা আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। কিন্তু একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। আমাদের অফিসিয়াল সিলেবাস যদি আমরা পেয়ে থাকি বা আমাদের সিলেবাস যদি দিয়ে থাকে এবং টেটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিটেলসে আমরা আলোচনা করে ক্লাস শুরু করতে পারবো। একটু ওয়েট করতে বলছি এই কারণে, কারণ আপার প্রাইমারি টেটের যে দীর্ঘদিন বাদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার যোগ্যতা, তোমার পড়াশোনাও কিন্তু তোমাকে সাফল্যের পথে এগিয়ে দেবে। চলো একটু নাম্বার বিভাজনটা আমরা দেখে নিই, যেটা আমাদের গত বছরে বা গত 2015 সালে আমাদের অনুষ্ঠিত হয়েছিল যে আপার প্রাইমারি টেটের যে নাম্বার বিভাজন, সেটা আমরা একটু দেখে নিই। দেখার আগে আমি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে অনেকে জিজ্ঞাসা করছো যে এলিজিবিলিটি অর্থাৎ আমাদের যোগ্যতা কেমন হবে, যোগ্যতা তাদের মানে আমাদের যে পরীক্ষার বসবো তার যোগ্যতা কেমন দরকার। দেখো, যোগ্যতা বলতে যেটা আমরা দেখেছি যে আগের যে পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে আমরা গ্রাজুয়েশন প্লাস ডিএলএড, এই ক্ষেত্রে 50%-এর বাধ্যবাধকতা নেই গ্রাজুয়েশনে। কি বলছি, গ্রাজুয়েশন এবং ডিএলএড থাকবে। আর একটা কোয়ালিফিকেশন যেটা দেখো, গ্রাজুয়েশন এবং বিএড, এই দুটো কোয়ালিফিকেশন হলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। কিন্তু এক্ষেত্রে 50% অর্থাৎ গ্রাজুয়েশনে 50%-এর বাধ্যবাধকতা রয়েছে জেনারেল শিক্ষার্থীদের জন্য, এবং সংরক্ষিত প্রার্থী রিজার্ভেশন যাদের রয়েছে সেক্ষেত্রে 5% ছাড় হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গ্রাজুয়েশন এবং বিএড এবং গ্রাজুয়েশন প্লাস ডিএড, এটা কিন্তু এলিজিবিলিটি অর্থাৎ আমাদের যোগ্যতা আপার প্রাইমারি টেটের বসার ক্ষেত্রে। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে যোগ্যতা যেটা বলা হলো, অনেকে প্রশ্ন করবে যে স্যার আমাদের গ্রাজুয়েশন এবং ডিএলএড তো এলিজিবিলিটির মধ্যে পড়ছে, কিন্তু ডিএলএড এ আমাদের রানিং রয়েছে, বা আমাদের গ্রাজুয়েশন
ডিএলএড কমপ্লিট, গ্রাজুয়েশন রানিং রয়েছে, সেক্ষেত্রে আমি যেটা পরামর্শ তোমাদেরকে দেব যে আমাদের প্রপার নোটিশ এইটা অপেক্ষা করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এলিজিবিলিটির ক্ষেত্রে যেটা বেসিক যে নিয়ম বা যেটা যোগ্যতা সেটা বলে দিলাম যে গ্রাজুয়েশন প্লাস ডিএলএড, গ্রাজুয়েশন উইথ 50 প্লাস মার্কস এবং 50% মার্কস এবং বিএড থাকতে হবে। 50% প্লাস নয়, 50% মার্কস থাকলেই যোগ্য, মিনিমাম 50%। তাহলে এটা গেল আমাদের যোগ্যতা। এবারে দেখো নাম্বার বিভাজন, যেটা আমরা গত 2015 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার উপর নির্ভর করে আমাদের যে টেটের নাম্বার বিভাজনটা কেমন হয়েছিল একটু দেখে নেই। যে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থেকে, যেটা কম্পালসারি আমাদের দিতেই হয়, 30টা কোশ্চেন থাকে 30 মার্কসের এবং এটা টোটাল ক্যারি করে 30 মার্কস এবং এই 30 মার্কসের মধ্যে নাম্বার বিভাজন রয়েছে। যেমন বলতে পারি যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির যে শিশু স্তর বিভাগ অর্থাৎ আমাদের শিক্ষণ বিভাগ এখান থেকে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখান থেকে কিছুটা ভাগ রয়েছে। এটা সাধারণত এরকম হতে পারে যে 15 প্লাস 5 প্লাস 10, এই নাম্বার বিভাজনটা তোমরা লক্ষ্য রাখবে। 15, 5, 10 এইটা চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলছি, চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলছি 15, 5, 10 এর বিভাজনটা হতে পারে। অর্থাৎ 15 ভাগ থাকলো আমাদের শিশুর চাহিদা, বিকাশ, তাদের সাইকোলজি, এটা হতে পারে 15 এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে 5 হতে পারে এবং পেডাগজি থেকে 10 হতে পারে, যেটা আমরা আগের যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে আমরা এটা বলতে পারি। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি থেকে 30 মার্কের 30টা কোশ্চেন থাকবে, এখানেও নাম্বার বিভাজন যেটা হবে 20 প্লাস 30, এখান থেকে হতে পারে 20 প্লাস 30 10, 30 হতে পারে। এবং ল্যাঙ্গুয়েজ 2 যেটা ইংলিশ থেকে, সেটা থেকে আমাদের থাকতে পারে 20 প্লাস 10, এটাও একই সেম বিভাজন এটা থাকতে পারে। আর একটা জিনিস যেটা যে এই জায়গাটায় অনেকে কিন্তু বুঝতে পারছে না যে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অর সোশ্যাল স্টাডিজ, এই ক্ষেত্রে আমি বলবো যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ যারা সায়েন্সের টিচার হতে চাও, আপার প্রাইমারি ক্ষেত্রে সায়েন্সের বিভাগে যারা বসতে চাও, তাদের সেক্ষেত্রে যেটা পড়তে হবে এই 3টে কম্পালসারি সবার ক্ষেত্রে, এই 3টে কিন্তু কম্পালসারি সবার ক্ষেত্রে, এবং যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের থেকে 60খানা কোশ্চেন অর্থাৎ 60 মার্কসের কোশ্চেন কিন্তু এমসিকিউ তোমাদের কিন্তু থাকবে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের ক্ষেত্রে। আমি শুধুমাত্র বললাম যে সায়েন্সের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যারা আর্টসের ছেলে মেয়ে তাদেরকে সোশ্যাল স্টাডিজ পড়তে হবে, যেটা সোশ্যাল স্টাডিজের মধ্যে থাকবে ইতিহাস, ভূগোল, পলিটি, পরিবেশ এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সেটা খুবই ন্যূনতম। কিন্তু সোশ্যাল স্টাডিজের মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা রয়েছে। সেখান থেকেও 60 মার্কসের 60খানা কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল আমাদের পরীক্ষা দিতে হবে 150 মার্কের, 150 মার্কের পরীক্ষা আমাদেরকে কিন্তু দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ 2 এবং ম্যাথমেটিক্স অর সোশ্যাল স্টাডিজ সবার ক্ষেত্রেও কিন্তু একটা পেডাগজিক্যাল পোরশন কিন্তু তোমাদের রয়েছে। একটা পেডাগজিক্যাল পোরশনের ক্ষেত্রে নাম্বার বিভাজনটাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রপার নোটিশের উপরে নির্ভর করে রয়েছি যে নাম্বার বিভাজনটা কেমন হবে এবং আমাদের সিলেবাসের বড়সড় কোনো পরিবর্তন আসছে কিনা। তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় তোমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে পুরো সিলেবাসটা ভালোভাবে জানা। পুরো সিলেবাসটা তুমি যদি ভালোভাবে জানতে পারো তাহলে কিন্তু দেখবে যে তোমার পড়ার প্রতি একটা রোড ম্যাপ কিন্তু অলরেডি তুমি তৈরি করে ফেলেছো, এবং সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যদি তুমি শুরু করতে পারো দেখবে যে একদিন কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম পরিকল্পনার আগেই তুমি কিন্তু সেই সিলেবাস বা সেই প্রস্তুতিটা তুমি কমপ্লিট করে ফেলেছো এবং পরীক্ষায় তুমি কিন্তু ভালো একটা র্যাঙ্ক করতে পারছো বা সাফল্য পেতে পারছো। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং ম্যাথমেটিক্স অর সোশ্যাল স্টাডিজ ক্ষেত্রে তোমরা
পড়াশুনো শুরু করতে পারো, কিন্তু প্রপার নোটিশের উপর নির্ভর করে আমাদের TWS একাডেমি থেকে কিন্তু আমাদের ব্যাচ নিয়ে আসা হবে। এবং তোমরা যে সমস্ত ফ্রি ক্লাসগুলো দেখতে পাচ্ছ, যেমন আমি বলবো যে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের ক্ষেত্রে আমাদের TWS এর অনেকগুলো ফ্রি ক্লাস রয়েছে, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে অনেকগুলো ফ্রি ক্লাস রয়েছে, সেগুলো তোমরা দেখো এবং দেখতে দেখতে তোমরা দেখবে যে আমাদের যে সিলেবাস রয়েছে তার ভিতরে কিছু অনেকটাই কিন্তু মিল পাবে আশা করি। তো এটাই ছিল আমাদের আপার প্রাইমারি সম্পর্কে তোমাদেরকে জানানোর, যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের ব্যাচ কবে আসবে, বা আমরা কিভাবে পড়াশোনা শুরু করব, বা আমরা কিভাবে রোডম্যাপ তৈরি করব, পরিকল্পনা তৈরি করব। তোমাদেরকে বলে দিলাম তোমরা টুকটুক করে পড়াশোনা শুরু করো, যেহেতু আমাদের বাধ্যবাধকতার একটা জায়গায়, তোমরা সবাই জানো বাধ্যবাধকতার একটা জায়গায় চলে এসেছে যে আপার প্রাইমারি টেট কিন্তু হবে। আর দেখো যে 2015 সাল থেকে এই 2025 সাল, অর্থাৎ এই 10 বছরের গ্যাপের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশন আশা করছি জমা পড়বে এবং সেক্ষেত্রে কম্পিটিশনও বাড়বে। সেক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা, পুরোপুরি রোডম্যাপ কিন্তু আমরা আমাদের TWS একাডেমি থেকে তৈরি করব, কিন্তু সেক্ষেত্রে প্রপার নোটিশের উপর নির্ভর করে। চলো তাহলে ভালো করে পড়াশোনা করবে। তোমাদের জানিয়ে রাখলাম যে আমাদের যে এলিজিবিলিটি যেটা রয়েছে, যোগ্যতা, সেক্ষেত্রে আমি আরেকবারও বলে দিচ্ছি গ্রাজুয়েশন এবং DLED, এবং আরেকটা হচ্ছে গ্রাজুয়েশন উইথ 50% মার্কস প্লাস B.Ed থাকতে হবে। এবারে এটা হচ্ছে বেসিক, এবং এর ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো প্রপার নোটিশের উপর নির্ভর করতে হবে আমাদেরকে। তাহলে চলো আজকে এই পর্যন্ত, যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে তুমি কিভাবে প্রস্তুতি নেবে, তোমার পরিকল্পনা কেমন হবে, বা তোমার সাফল্য বা তোমার প্রস্তুতির সময় কেমন হবে, সেগুলো আমরা আমাদের TWS একাডেমির প্রপার নোটিশের উপর নির্ভর করে, আমাদের আপার প্রাইমারি টেটের যে সম্পূর্ণ সিলেবাস এবং নোটিশ তার উপর নির্ভর করে আমরা ব্যাচ যখন নিয়ে আসবো, আমরা সম্পূর্ণভাবে পরিকল্পনা করেই আমরা কিন্তু প্রস্তুতি শুরু করব। চলো সবাই ভালো থেকো।